হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের টপিক হলো শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের ৪৫তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো ওহো বত মহৎ পাপং কর্তুং ব্যবসিতা বয়ম যদ্রাজ্য সুখ লোভেন হন্তং সজ্জন মুদ্যতা। এই শ্লোকটি সহজ অর্থ হলো, অর্জুন বললেন, হাই কি ভয়ঙ্কর পাপ করবার জন্য আমরা প্রস্তুত হয়েছি। রাজ্য ও সুখের লোভে আমরা নিজের আত্মীয় স্বজনদের হত্যা করতে উদ্যত হয়েছি। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমে রয়েছে ওহো বত। এখানে ওহো মানে হলো হায়, আর বত মানে হলো আশ্চর্য বা অত্যন্ত দুঃখের বিষয়। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে অর্জুন অত্যন্ত শোক ও অনুতাপের সঙ্গে বলছেন, হায় আমরা কি করতে চলেছি। শ্লোকের এরপর রয়েছে মহৎ পাপং। এখানে মহৎ মানে হলো মহা বা অত্যন্ত বড়, আর পাপং মানে হলো পাপ বা অন্যায় কাজ। অর্থাৎ এখান থেকে বলতে চাইছেন অর্জুন মনে করছেন নিজের আত্মীয়দের হত্যা করা একটি মহাপাপ। শ্লোকের এরপর রয়েছে কর্তুং ব্যবসিতা বয়ম। এখানে কর্তুম মানে হলো করতে, আর ব্যবসিতা মানে হলো দৃঢ় সংকল্প বা প্রস্তুত, আর বয়ম মানে হলো আমরা। অর্থাৎ এখান থেকে বলছেন যে আমরা এই কাজ করার জন্য প্রস্তুত হয়ে গেছি। শ্লোকের এরপর রয়েছে যত রাজ্য সুখ লোভেন। এখানে রাজ্য মানে হলো রাজত্ব, আর সুখ মানে হলো ভোগ বিলাস বা আরাম, আর লোভেন মানে হলো লোভের কারণে। অর্থাৎ এখান থেকে বলছে যে রাজ্য ও সুখের লোভে। শ্লোকের সবশেষে রয়েছে হন্তং স্বজনম উদ্যত্তা। এখানে হন্তম মানে হলো হত্যা করতে, আর স্বজনম মানে হলো নিজের আত্মীয় স্বজনকে, আর উদ্যত্তা মানে হলো প্রস্তুত বা উদ্যত। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে আমরা নিজের আত্মীয়দের হত্যা করার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছি। এই পুরো শ্লোকটির মূল ভাবটি হলো অর্জুন গভীর দুঃখের সঙ্গে বলছেন রাজ্য ও সুখের জন্য আমরা এমন একটি কাজ করতে যাচ্ছি যা আমাদের নিজের আত্মীয়দের মৃত্যুর কারণ হবে। এটি নিশ্চয় একটি মহাপাপ। এই শ্লোকটি গোটা প্রথম অধ্যায়ের সবচেয়ে নাটকীয় এবং আবেগময় মুহূর্ত। আগের ৩১ থেকে ৪৪তম শ্লোকগুলিতে অর্জুন দীর্ঘ যুক্তি দিয়েছেন, ব্যক্তিগত, সামাজিক এবং শাস্ত্রীয়। কিন্তু এই শ্লোকে সব যুক্তি শেষ। এখন শুধু বিশুদ্ধ আক্ষেপ। অর্জুন যেন নিজেকে আয়নায় দেখলেন এবং চমকে উঠলেন, বললেন, আহা আমরা কি করতে যাচ্ছিলাম। এই শ্লোকের তিনটে গুরুত্বপূর্ণ দিকগুলি হলো, প্রথমটি হলো ওহো বত মানে আহা কি আশ্চর্য। এই দুটি শব্দ মিলে তৈরি হয়েছে গভীর আক্ষেপের ভাষা। এটি শুধু একটি বিস্ময় নয়, এটা হৃদয়ের গভীর থেকে বেরিয়ে আসা কান্নামাখা আর্তনাদ। সারা প্রথমে অধ্যায়ের এই দুটি শব্দ সবচেয়ে বেশি হৃদয়স্পর্শী। দ্বিতীয়টি হলো মহৎ পাপং কর্তুং ব্যবসিতা। এর মানেটি হলো মহাপাপ করতে প্রস্তুত হয়েছিলাম। অর্জুন বলেছেন আমরা শুধু পাপ করতে যাচ্ছিলাম না, দৃঢ় সংকল্প নিয়ে মহাপাপ করতে প্রস্তুত হয়েছিলাম। এই ব্যবসিতা শব্দটি তীক্ষ্ণ। অর্জুন স্বীকার করেছেন যে তারা জেনে শুনে এই পথে যাচ্ছিলেন। তৃতীয়টি হলো রাজ্য সুখ লোভেন। এর মানেটি হলো রাজ্য সুখের লোভে। এটাই এই শ্লোকের সবচেয়ে বিস্ময়কর কথা। মনে করুন অর্জুন এতক্ষণ বলেছিলেন রাজ্য চাই না, ভোগ চাই না, সুখ চাই না, কিন্তু এই শ্লোকে তিনি নিজে বলছেন রাজ্য সুখের লোভে স্বজনদের মারতে যাচ্ছিলাম। এটা একটি স্ববিরোধী স্বীকারোক্তি। আগে বলেছিলেন রাজ্য চাই না, এখন বলছেন রাজ্যের লোভে পাপ করতে যাচ্ছিলাম। এই স্ববিরোধী দেখাচ্ছে অর্জুনের মন কতটা বিভ্রান্ত। তিনি নিজে জানেন না তিনি আসলে কি চান। ওহো বত এই দুটি শব্দের অসাধারণ শক্তি। এই দুটি শব্দ পুরো গীতার সাহিত্যিক দৃষ্টিভঙ্গি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতক্ষণ অর্জুন ছিলেন যুক্তিবাদী, তিনি একের পর এক যুক্তি দিচ্ছিলেন, কিন্তু এই মুহূর্তে সব যুক্তি শেষ হয়ে গেল। মন একবারে নগ্ন হয়ে গেল, শুধু রইল আহা।
এটাই মানুষের সবচেয়ে সত্যিকারের অবস্থা, যখন সব যুক্তি ভেঙে পড়ে তখন যা বের হয় তাই সত্য। যদি উদাহরণস্বরূপ শ্লোকটিকে বুঝি তাহলে ধরুন একজন পুলিশ অফিসার একটি সৎ অভিযানে গেছেন, সেখানে তার আত্মীয় জড়িত। হঠাৎ তিনি বললেন, আহা, আমরা কি ভয়ানক পাপ করতে যাচ্ছিলাম, পদোন্নতির লোভে আত্মীয়দের জেলে দিতে যাচ্ছিলাম। কিন্তু অফিসার পদোন্নতির জন্য যায়নি, তিনি গেছেন কর্তব্য পালন করতে। মোহ তাকে বিভ্রান্ত করে দিয়েছে। ঠিক তেমনই অর্জুন ধর্মযুদ্ধকে লোভের যুদ্ধ ভাবছেন। এই শ্লোকটির থেকে আমরা আমাদের জীবনে প্রয়োগের কিছু কথা পাই। যেমন প্রথমটি হলো আহা বলতে পারাটাই প্রথমে পদক্ষেপ। নিজের ভুল বা মোহ সম্পর্কে সচেতন হওয়াটাই পরিবর্তনের শুরু। অর্জুনও এই অহবত এই আক্ষেপটাই তাকে পরে কৃষ্ণের কাছে শরণ নিতে অনুপ্রাণিত করবে। দ্বিতীয়টি হলো লোভ ও কর্তব্যের পার্থক্য চেন। অর্জুন ধর্মযুদ্ধকে লোভের কাজ ভাবছেন। জীবনেও অনেক সময় সঠিক কাজকে আমরা স্বার্থপরতা ভেবে ভুল করি। সত্যিকারের কর্তব্য ও লোভের মধ্যে পার্থক্য করতে শেখাটাই ভালো। তৃতীয়টি হলো ভাঙনের তলায় পৌঁছলে ঈশ্বরের সন্ধান পাওয়া যায়। অর্জুন এখন একেবারে তলায়, এই তলা থেকে তিনি কৃষ্ণের শরণ নেবে। জীবনেও সবচেয়ে অন্ধকার মুহূর্তের পরই আলোর সন্ধান শুরু হয়। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ৪৫তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।